তো আজকে দেখো ক্লাস 7 ইংলিশের ডাব অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর দেখো আজকে মডেল সেট নাম্বার 18 এবং 326 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো এ থেকে দেখো রাইটিং ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। তো 1 নাম্বার দেখো ভিলেন কেম টু হেল্প দ্য ওয়ার্কার্স টু কাট দ্য মার্কুসা ট্রি, এটা হয়ে যাবে ফলস। দ্বিতীয় নাম্বার দেখো দ্য 4 men ওয়ার হ্যাকিং দ্য ট্রি অবলাইজিং দ্য কোম্পানিজ অর্ডার, এটা হয়ে যাবে ট্রু। এরপরে 3 নাম্বার থেকে ভিলেন ফরওয়ার্ড দ্য ম্যান টু কাট দ্য মার্কুসা ট্রি, এটা হয়ে যাবে ট্রু। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো এই প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হোয়াট ডিড ভিলেন কি দেখেছিলেন, তো কী লিখবে দেখো ভিলেন সো 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য উড মার্কুসা ট্রি, এবং হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রি হ্যাকড বাই দ্য 4 men, অর্থাৎ গাছটার নাম এখানে লিখতে বলা আছে। এটা কী হবে দেখো দ্য নেম অফ দ্য ট্রি ইজ মার্কুসা ইজ হ্যাকড বাই দ্য 4 men। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো হোয়াট ওয়াজ ভ্যালেন্সের রিকোয়েস্ট টু দ্য 4 men, ভ্যালেন্সের রিকোয়েস্ট কী ছিল 4 মেনের কাছে, তো কী লিখবে দেখো ভ্যালা রিকোয়েস্ট ওয়াজ নট টু কাট ডাউন দ্য ট্রি টু দ্য 4 men। এরপরে 3 নম্বরের প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টোরি অ্যান্ড হোয়াট ইজ ইটস রাইটার, তো স্টোরির নামটা এখন লিখতে বলা আছে এবং এর লেখকটাও কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নাম তো কী লিখবে দেখো দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দ্য এক্স অ্যান্ড আর.কে নারায়ণ ইজ দ্য রাইটার। এরপরে সি এরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো ভেলান লেট আউট এ স্ক্রিম অ্যান্ড হোয়েন হি স 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য মার্কুসা ট্রি। তো দ্বিতীয় নম্বরে কি দেওয়া রয়েছে দেখো দ্য ওয়ার্কার্স উড বি ডিসমিসড ইফ দে ডিড নট ওবে অ্যান্ড সামওয়ান এলস উড ডু ইট। তো এ থেকে দেখো এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো। এ থেকে দেখো ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে ঠিক করতে বলা আছে। 1 নাম্বার দেখো ওল্ড জন হ্যাজ, তো কী ছিল ওল্ড জনের, এটা হয়ে যাবে হোয়াইট হেয়ার। দ্বিতীয় নাম্বার দেখো দ্য ওল্ড ম্যান ওর আর সিটিং আন্ডার এ ট্রি। 3 নাম্বার দেখো হোয়েন দ্য সান সেটস দ্য চিলড্রেন বিকাম, এটা হয়ে যাবে কিন্তু স্যার ওয়েরই হবে, এটা ক্লান্ত হয়ে পড়েছিল। এবারে 4 নাম্বার দেখো দ্য চিলড্রেন আর কম্পেয়ার, শিশুদেরকে কাদের সাথে কম্পেয়ার করা হয়েছে, এটা হয়ে যাবে ফ্লাওয়ার্স। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো 1 নাম্বার দেখো হু আর সিটিং আন্ডার দ্য ওক, কি লিখবে দেখো ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক। দ্বিতীয় নম্বর দেখো হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ডস, অর্থাৎ ইভিনিং যদি চলে আসে তখন কি ঘটে, কি লিখবে দেখো হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ড দ্য চিলড্রেন এন্ডস দেয়ার স্পোর্টস, তাদের খেলাগুলো কী করে থামিয়ে দেয়। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো। এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নাম্বার দেখো এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ওয়ের গোয়িং, তো তারা কোথায় যাচ্ছিল টুগেদার, এটা হয়ে যাবে একসাথে যাচ্ছিল টুগেদার। তো দ্বিতীয় নাম্বার দেখো দ্য ডাঙ্কি অ্যাড, অর্থাৎ ডাঙ্কিটা কী চেয়েছিল, কী লিখবে দেখো, এটা হয়ে যাবে গ্রাস। এরপর 3 নাম্বার দেখো দ্য ট্রাভেল ফর এ, তো এটা হয়ে যাবে লং টাইম। 4 নাম্বার দেখো দ্য ডগ কুড নট ইট কি ডগটা কী খেয়েছিল না, এটা হয়ে যাবে ঘাস। এরপরে 5 নাম্বার দেখো দ্য ডাঙ্কি ওয়াজ কিল বাই দ্য, ডাঙ্কিটা মারা গিয়েছিল কার দ্বারা, উল্ফের দ্বারা। এরপরে বিয়েরগুলো দেখো রাইটিং ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নাম্বার কী দেওয়া রয়েছে দেখো দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি ডিড নট ফিল হাংরি, এটা হয়ে যাবে ফলস। দ্বিতীয় নম্বর দেখো দ্য ডাঙ্কি ডিড নট গিভ ব্রেড পিস টু দ্য ডগ, এটা হয়ে যাবে ট্রু। এরপর 3 নাম্বার দেখো দ্য ডগ হেল্প দ্য ডাঙ্কি, অর্থাৎ কুকুরটা ডাঙ্কিটাকে সাহায্য করেছিল, এটা হয়ে যাবে ফলস। 4 নাম্বার দেখো এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি, তো এটা হয়ে যাবে ট্রু। এরপরে 5 নাম্বার দেখো দ্য ডগ ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড অন ইটস ব্যাগ, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে সিএরগুলো দেখো ম্যাচ কলামে উইথ কলাম্বি, অর্থাৎ এই যে কলাম্বির যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এবং কিছু ফ্রেজও রয়েছে সেগুলো কিন্তু ম্যাচ করতে বলা হয়েছে। কন্ডিশনটা কী হবে দেখো, কন্ডিশনটা হয়ে যাবে কিন্তু স্টেজ। হাঙ্গ্রিটা কী হবে দেখো, হাঙ্গ্রিটা হয়ে যাবে সাফারিং ফ্রম বিং উইদাউট ফুড, আর অবজার্ভ মানে লক্ষ্য করেছিল, যেটা হয়ে যাবে ওয়াচড কেয়ারফুলি। এরপরে ডিএরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তো দেয়ার ইজ এ হসপিটাল বিসাইড দ্য হাউস। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 4A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট ভার্ব ও ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের এখানে কারেক্ট ফর্মটা কিন্তু লিখতে বলা হয়েছে। অল দ্যাট গ্লিটার্স, তো অলটা এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে, তার জন্য এখানে ইজ বসবে, ইজ নট গোল্ড। একইভাবে দেখো দ্বিতীয় নম্বরে ইজটা এখানে সাবজেক্ট রয়েছে, তো ইজটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য এখানে ওয়াজ বসে, ওয়াজ গিভেন এ প্রাইজ। 3 নাম্বার দেখো আইদার ইউ অর হি,
তো এখানে আইদার অর যদি থাকে, অরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুপাতে কিন্তু ভাবটা বসে, হি থাকলে হিজ বসে, হি হ্যাজ ডান ইট। 4 নাম্বার দেখো স্লো অ্যান্ড স্টাডি। তো স্লো অ্যান্ড স্টাডি একটা সিঙ্গুলার ফ্রেজ, যেটা হবে উইন্স দ্য রেস। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের প্রপার ফর্ম এখানে বসাতে বলা হচ্ছে। কোহলি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো দায়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে গুডের সুপারলেটিভ ডিগ্রি কী হবে? বেস্ট। দ্বিতীয় নাম্বার দেখো এখানে দেয়ার রয়েছে, তো দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে কী হবে? হেভিটা হয়ে যাবে হেভিয়ার। আয়রন ইজ হেভিয়ার দেন গোল্ড। 3 নাম্বার দেখো সুমিত ইজ দা, তো দা রয়েছে, তাহলে এটা হবে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কী হয়ে যাবে? মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন হার ক্লাস। 4 নাম্বার দেখো এখানে দেয়ার রয়েছে, তো দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে জন ইজ বেটার দেন ইউ। এরপরে সি এরগুলো দেখো ডু এ ডিরেক্টেড, তো এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কী হবে দেখো? হোয়াই হ্যাজ ইট বিন ডান বাই ইউ। দ্বিতীয় নাম্বার দেখো পজিটিভ ডিগ্রি অফ বেটার অ্যান্ড রিরাইট, এটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলা হচ্ছে। কী হবে দেখো? মিস্টার বোস ইজ নট অ্যাজ গুড অ্যাজ মিস্টার বোস। 3 নাম্বার দেখো এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে লেট দিয়ে স্টার্ট হবে, লেট ইট বি ডান নাও। 4 নাম্বারে দেখো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তো কী হবে দেখো? এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে কী হবে দেখো? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু কলকাতা ইয়েস্টারডে, হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। এরপরে ডিএরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, তো এগুলো আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। কী হবে দেখো? ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন, দ্য টিচার আস্কড হিম টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবোর্ড।